পুলিশের কাছে সুদেবের সব কুকীর্তি স্বীকার করে উচিত শিক্ষা দিল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব কিছুতেই লাজুর পাশ থেকে সরবে না, আর এমনটাই বাড়ির সবাইকে জানিয়ে দেয়। সবাই খুব ভালো মতনই জানে, বুঝতেও পারে যে লাজুর প্রতি একটা অন্য রকমেরই ফিলিংস আছে অনুভবের। এর মধ্যেই অনুভব তো চলে আসে ঘরে আর বলে লাজুকে ওরা আবার ডিস্টার্ব করতে পৌঁছে যাবে না তো হস্টেলে। এদেরকে না বিশ্বাস নেই, এরা সব কিছুই করতে পারে। তার মাঝখানেই লাজুকে ফোন করবে বলে ঠিক করেছিল অনুভব, কিন্তু ফোনটা করে না। তারপরে চলে আসে বনলতা আর বলে অনুভব কেন এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াচ্ছ? এগুলোর কি খুব দরকার আছে? ছাড়ো না, দরকার নেই এসব ঝামেলার। এরপরে অনুভব বলে আমি কি করব আর কি করব না সেটা কি আমি তোমার কাছ থেকে শিখব? আমাকে এসব কিছু একদম বলতে আসবে না, আমার ভালো লাগে না। তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমার ব্যাপারে কোনো রকমের কোনো নাক গলাবে না। বনলতা বলে সব সময় তুমি আমার সাথে এমন বিহেভিয়ার কেন করো? আমারও তো কষ্ট হয়, সেটা তুমি বোঝো না? অনুভব বলে তাহলে ডিস্টেন্স মেনটেন করে চলো। আমি না এখনো ভুলে উঠতে পারিনি সেই রাতের কথা। তুমি আমার সাথে, আমার পরিবারের সাথে ঠিক কত বড় অন্যায় করেছিলে। বনলতা বলে মানছি আমি একটা অন্যায় করেছিলাম, আর তার জন্য আমি অনেক দিন শাস্তিও পেয়েছি, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা করতে নাই পারো তাহলে কি করে হবে? একবার অন্তত আমাকে ক্ষমা করে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর কখনোই আমি কোনো রকমের কোনো খারাপ কাজ করব না। কিন্তু অনুভব বলে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। যতদিন বাঁচবো ততদিন তোমার এই কথাগুলো মাথায় রেখে দেব, তাই আমার সাথে একদম সম্পর্ক তৈরি করতে আসবে না। কি পেয়েছো? হ্যাঁ, কী পেয়েছো লাভ? কোনো কিছু করতে পেরেছো? যেই তুমি আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারলে না, অমনি তুমি এখন ওই অসহায় নিরীহ মেয়েটার পিছনে লাগার জন্য উঠে পড়ে লেগেছো। শোনো, লাজুর কোনো ক্ষতি করতে তুমি পারবে না। যতক্ষণ আমি বেঁচে আছি আমি কাউকেই লাজুর কোনো ক্ষতি করতে দেব না, বিশেষ করে ওর পড়াশোনায় তো নাই। তাই বলছি এসব বেকার চেষ্টা করে কোনো লাভ হবে না, তুমি কিছু করে উঠতে পারবে না। আর এটা শোনার পরেই বনলতা বলে তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। তুমি এসব বলে আমাকে আর ছোট করো না অনুভব। কিন্তু অনুভব বলে তুমি অলরেডি ছোট হয়ে গেছো, কারণ আমি তোমাকে চিনে গেছি। যখনই তোমার কোনো ইচ্ছে পূরণ হবে না, তুমি সেই ইচ্ছে পূরণ করবার জন্য যাকে যখন পারবে বিপদে ফেলে দেবে, আর সেটা আমার জানা হয়ে গেছে। এরপরেই অনুভবের ফোন আসে। অনুভব বলে আমি এক্ষুনি আসছি 15 মিনিটের মধ্যে, বলেই বেরিয়ে চলে যায়। বনলতা বুঝতে পারে সুদেবরা নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে থানাতেই গেছে, আর সেই জন্য অফিসারই হয়তো অনুভবকে ফোন করেছে। তার মধ্যে চলে এসেছে স্ত্রী অর্থাৎ অনুভবের মা। বনলতাকে বলে অনুভব কোথায় গেল, কিছু বলে গেছে? বনলতা বলে তোমার ছেলে কি কিছু বলে যায় আন্টি? তোমার ছেলে কখনোই কিছু বলে যায় না, ওর সাথে আমার সম্পর্কটা অতটাও স্বাভাবিক নয়। বনলতার এই সমস্ত কথা শুনে স্ত্রী তখন বলে সম্পর্কটা তো নিজের হাতেই নষ্ট করেছো, তার ওপর আবার এই সমস্ত কথা বলছো। আজকে যদি তুমি সম্পর্ক নষ্ট না করতে তাহলে হয়তো এমন কিছুই হতো না। ঠিক তখন বনলতা বলে সবাই তো আমাকেই দেখছি দোষ দিচ্ছে। এরপর বনলতার কথা না শুনেই অনুভব তো চলে গেল থানায়। তখন অফিসার বলে আপনি চলে এসেছেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। অনুভব বলে বলুন ডেকেছেন কেন, কি আছে অসুবিধাটা বলুন তো। তখনই সুদেব বলে এই যে স্যার, এই লোকটা আমার বউকে জোর করে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। আমার সাথে আমার বউয়ের সম্পর্কটা, সংসারটা ঠিক মতন হচ্ছে না। অনুভব বলে এই সমস্ত কারণের জন্য আপনি আমাকে থানায় ডেকে নিয়ে এসেছেন? অফিসার বলে না আপনি ভুল করছেন, একটা মীমাংসা করতে চাইছি তাই আপনাকে ডেকে পাঠিয়েছি, কিন্তু আপনি যদি এতটা রিয়্যাক্ট করেন তাহলে খুব সমস্যা হয়ে যাবে। অনুভব বলে কি জানতে চেয়েছেন বলুন। তখনই অফিসার বলে আপনাকে তো পেয়ে গেছি, আর একজন আসার আছে, আরেকজনকে নিয়ে আসি তারপরে কথা শুনবো। বলতে বলতে লাজুও চলে এসেছে। অনুভব বলে আপনি লাজুকে ডেকে পাঠিয়েছেন কেন? এই সব আউফাউ কারণের জন্য ওকে ডেকে পাঠিয়েছেন? আপনি জানেন ও একজন হবু ডাক্তার, ও এখন মন দিয়ে পড়াশোনা করছে, ওর নিশ্চয়ই ক্লাস অফ হয়েছে, সেই ক্লাসের দায়িত্ব কি আপনি নেবেন? তখন সুদেব বলে দেখুন স্যার, দেখুন আমার বউ, আমি একটা কিছু বলছি না, আর এই লোকটা কতগুলো কথা বলছে। তখনই অফিসার বলে না আমি জাস্ট এটাই বলেছিলাম, কয়েকটা কথা বলতে চাই, তাই ডেকে পাঠিয়েছিলাম। লাজু তখন সত্যিটা বলে আপনি তো বললেন না আসলে আপনি আমাকে গ্রেফতার করে এখানে নিয়ে আসবেন। এরপর অফিসার ভয় পেয়ে যায়। অনুভব বলে ওসব কি বলছে অফিসার? আপনি ওকে এই সমস্তভাবে থ্রেট করেছেন? আপনি জানেন এটা কতটা ইল্লিগাল কাজ?
আপনি এই সমস্ত ইল্লিগাল কাজ করেন কি করে? আর আপনি এরকমটা করতে পারেন না। অফিসার বলে, তুমি শুধু শুধু রাগ করছো। লাজু, আমার কথাটা শোনো। এরপরে অফিসারকে তখন উচিত কথা শোনায় অনুভব আর বলে, আপনি একটা মেয়ের সাথে এভাবে তুমি তুমি করে কথা বলতে পারেন না। আপনি ভদ্রভাবে সম্মান দিয়ে আপনি করে বলুন, বুঝেছেন? এরপর লাজুকে সিস্টার বলে সম্বোধন করে আর বলে, সিস্টার আপনি দয়া করে এখানে বসুন। এরপর বলুন তো ব্যাপারটা ঠিক কী হয়েছে। যতক্ষণ না বলবেন আমিও ঠিক ক্লিয়ার করে বলতে পারছি না। এরপর লাজু বলে, আমি কি বলবো, আপনি বলুন, আমি উত্তর দিই। তখন অফিসারকে দেখা যায় হারান বলে, আমার বাড়ির এই বউকে একেবারে নষ্ট করে ছেড়েছে এই ছেলেটা, জোর করে নিজের বাড়িতে রেখে দিয়েছে। তখন অফিসার জিজ্ঞেস করে, আপনি কি অনুভবের বাড়িতে থাকেন? লাজু বলে, না, আমি তো হোস্টেলে থাকি। এটা শোনার পর অফিসার বলে, আর এই যে সুদেব বাবু, আপনি যে বললেন আপনার স্ত্রী মিস্টার চ্যাটার্জির বাড়িতে থাকে। তখনই সুদেব বলে, থাকতো তো, আমি তো সেটাই জানতাম। লাজু বলে, থাকতাম না স্যার, জোর করে থাকতে হয়েছে। আমার বড়ই আমাকে বলেছিল ওখানে গিয়ে থাকতে। আর এটা শোনার পর অফিসার বলে, কি, এই লোকটাই বলেছিল? আবার এই লোকটাই এখন এসে অভিযোগ জানাচ্ছে? এই যে মশাই, আপনি কি বলুন তো। সুদেব বলে, একটা প্রবলেম হয়েছিল, তাই আমি ওকে রেখে এসেছিলাম ওই বাড়িতে। কিন্তু রেখে আসাটা যে এতটা কাল হয়ে যাবে সেটাই তো বুঝে উঠতে পারিনি। আমার বউকে নিয়ে এখন টানাটানি শুরু করেছে এই লোকটা। অনুভব বলে, মুখ সামলে কথা বলবে, না হলে কিন্তু তোমার অবস্থা আমি এখানেই খারাপ করে দেব। লাজু বলে, আমি হোস্টেলে থাকি, হোস্টেলে থেকেই পড়াশোনা করি, আর আমি ওনাদের বাড়িতে থাকতাম, কিন্তু এখন আর থাকি না। কমলা বলে, গ্রামে ফিরে যেতে বলছি সেটাও যাচ্ছে না। আমার ছেলের সাথে কোনোভাবেই সংসার করতে চায় না ওই মেয়ে। লাজু তখন বলে, কেন করব? আমি কোনোভাবেই যাব না আর থাকবও না, কারণ আমার পড়াশোনাটা আমার কাছে সব থেকে বেশি আগে। সুদেব বলে, রাখতো তোর পড়াশোনা, অনেক পড়াশোনা করে ফেলেছিস, গ্রামে যাবি না সেটা একটা ছুতো। তোকে কি আমি চিনি না নাকি? কি ভেবেছিস কি তুই? তখনই সুদেবের এই সমস্ত কথা শুনে অনুভব বলে, এই সুদেব, মুখ সামলে কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে না। লাজু তখন বলে, আমি ওই বাড়িতে কেন ফিরে যাব না, আর কেন আমি তোমার সাথে সংসার করব না? তাহলে আমি এক কাজ করি, আমি পুলিশকে সবটা জানিয়ে দিই, তারপরে পুলিশই বিচার করবে কে ঠিক আর কে ভুল। আসলেই সুদেব যে চর মেরেছিল লাজুকে, সেই ব্যাপারটাই পুলিশকে খুলে বলবে বলে ঠিক করেছে লাজু। তখনই সুদেব ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, আমি যে ওকে চর মেরেছিলাম সেই কথাটা যদি এখন জানাজানি হয়ে যায়, তাহলে তো অনুভব না, উল্টে আমি ফেঁসে যাব। এর মধ্যেই অনুভব বুঝতে পারে নিশ্চয়ই এই সুদেবটা এমন কিছু করেছে যার জন্য লাজু এই কথাগুলো বলছে। যাই হোক, সমস্যাটা তো কিছুটা মেটানোর চেষ্টা করে, পুলিশের কাছে সত্যিটা বলে সুদেবকে উচিত শিক্ষা দেয় লাজু। লাজু হোস্টেলে ফিরে যায়। এরপর মাঝরাতে লাজু যখন পড়তে বসে, তখনই অনুভব বলে যে, ফ্রি আছো, কথা বলা যাবে? লাজু মেসেজ করে বলে দেয়, আমি পরে ফোন করে নেব। এরপর অনুভব লাজুকে দেখে বলে, আই লাভ ইউ লাজু, আমি তোমাকে খুবই ভালোবাসি। লাজুকে ভালোবাসার কথা স্বীকার করছে অনুভব।